সম্প্রতি বিজিবির রাজনৈতিক সাফল্যের পর কট্টরপন্থী মনোভাবের এই ভিডিওটি এখন নেট দুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় এক যুবক লাইভে এসে নিজেকে বিজেপির সেনা দাবি করে সরাসরি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। শুধু বক্তব্য নয়, ভিডিওর এক পর্যায়ে সমর্থকদের উপস্থিতিতে নতুন করে মন্দির তৈরির প্রাথমিক কাজ শুরু করতেও দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয় ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। তবে অশোকনগরের এই ঘটনাটি সাধারণ বিজয় উদযাপনকে ছাপিয়ে গিয়ে চরম অগ্রাসনে রূপ নিয়েছে। ভাইরাল ওই ভিডিওতে যুবকটি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ঘোষণা করেন যে হিন্দু শক্তির জয় হয়েছে এবং এখন থেকে প্রতিটি এলাকায় শুধু হিন্দুদের আধিপত্য থাকবে। সরাসরি মসজিদ উচ্ছেদের এই হুমকি ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ কাঠামোর উপর বড় ধরনের আঘাত বলে মনে করছেন দেশটির সচেতন নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা। বর্তমানে এই ভিডিওটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এবং নেটিজেনদের বড় একটি অংশ ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, বিজিবির জয়ের পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় মুসলিম জনগোষ্ঠীর উপর বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং একদল উগ্রপন্থী হিন্দু ক্রমশ আগ্রাসী হয়ে উঠছে। অশোকনগরের এই প্রকাশ্য ঘোষণা সেই ভীতিকর পরিস্থিতিরই একটি প্রতিফলন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিজয়কে পুঁজি করে এই ধরনের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ফলে ওই এলাকায় চরম সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।